মীরা ডাক্তারবাবুর নয়, জয়ের সন্তান। শেষমেশ প্রেসের সামনে মুখ খুলল দীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ছোট লাবণ্য যখন সূর্যের জন্য কফি বানিয়ে নিয়ে যেতে চায়, তখন ওই গরম কফিটা জয়ের সাথে ধাক্কা লেগে ছোট্ট লাবণ্যর পায়ে পড়ে যায়। উদ্ভ্রান্ত হয়ে জয় ছোট্ট লাবণ্যর পায়ে জল ঢালতে থাকে, যা দেখে উর্মি অবাক হয়ে যায় এবং জয়কে প্রশ্ন করে, জয়ের এত দরদ কিসের এই বাচ্চা মেয়েটির প্রতি? কে ওই বাচ্চা মেয়েটি? জয় কি জানে নাকি? ঠিক তখনই সেখানে দীপা, সূর্য, সোনা, রূপা সবাই হাজির হয়। সূর্য এবং দীপা দুজনেই জয়ের কাছে প্রশ্ন করে, এতগুলো টাকা নিয়ে দিনের পর দিন কি করেছে জয়, আর কেনই বা সেটা লুকিয়ে গেছে? উর্মি সূর্যকে অভিযুক্ত করে বলে, আপনি কেন এই বাচ্চা মেয়েটির কথা আপনার ভাইকে জিজ্ঞেস করছেন না? কেন এড়িয়ে যাচ্ছেন সত্যিটা? বলুন তো, কেন ওই মেয়েটিকে আড়াল করার চেষ্টা করছেন? ওই মেয়েটি কি আপনার পরিচিত, নাকি আপনি আবার ছোট্ট মেয়েটিকে কোথাও রেখে এসেছিলেন? আপনাদের তো আবার এরকম স্বভাব আছে। প্রচণ্ড ক্ষেপে গিয়ে দীপা উর্মিকে ঠাকিয়ে একটা চড় মারে। তবে রত্নাদেবী দীপাকে বলে, দেখ তোর বরের তো এরকম স্বভাব আছে, ওই যে আরেকজন আছে তোর ননদ মানুষ করছে মিশকাতো, ছেলে ভুলে যাস না, হয়তো এই মেয়েটিকে ওরকমভাবে কোথাও রেখে এসেছিল। রত্নাদেবীকে উচিত শিক্ষা দেয় দীপা। তবে দীপা এবং সূর্য দুজনেই জয়ের কাছে প্রশ্ন করতে থাকে, দিনের পর দিন এতগুলো টাকা নিয়ে জয় কি করলো? পুলিশের কাছে গিয়েছিল ওই মেয়েটির ব্যাপারে খবর নেওয়ার জন্য। পুলিশ কি জানিয়েছে? কেন জয় কিছু বলছে না? জয় উদ্গ্রীব হয়ে অন্যদিকে চলে যায়। উর্মি সেখানে যায় এবং জয়ের কাছে প্রশ্ন করতে থাকলে জয় প্রচণ্ড ক্ষেপে গিয়ে উর্মির গায়ে হাত তুলতে যায়। ঠিক তখনই দীপ হাজির হয় এবং জয়কে বলে, বাবা ভুলে যেও না আমি বড় হয়ে গেছি, আর আমার সামনে তুমি মায়ের গায়ে হাত তুলতে যাচ্ছ। ভুলে যাও না এ বাড়িতে সবার চেয়ে আমার গায়ে শক্তি বেশি। অপরদিকে দেখা যায় রূপা 10 লক্ষ টাকা জোগাড় করার জন্য একটা প্রোগ্রামে পার্টিসিপেট করবে বলে সিদ্ধান্ত নেয় এবং কৃষ্ণর সাথে সেটা আলোচনা করতে রেস্টুরেন্টে যায়। কৃষ্ণর সাথে বসে কথাও বলে, আর ঠিক তখনই কৃষ্ণর ব্যাগ টেবিল থেকে পড়ে যায়। ব্যাগের মধ্যে থেকে কিছু ছবিও বেরিয়ে আসে, আর সেই ছবিগুলোর মধ্যে ছোট্ট লাবণ্যর ছবি থাকে। সেই ছবি দেখে রূপা অবাক হয়ে যায় এবং কৃষ্ণকে জিজ্ঞেস করে, এই বাচ্চা মেয়েটির ছবি আপনার কাছে কি করে এলো? অপরদিকে দেখা যায় দীপা বাজার করতে যায় রেস্টুরেন্টের জন্য, কিন্তু কোনো দোকানদারই দীপাকে সেভাবে বাজার দিতে চায় না। অন্যদিকে রূপা বুঝতে পারে সবার আগে তাকে ওই ছোট্ট লাবণ্যের পরিচয় জানতে হবে, কারণ এই লাবণ্যের সাথে নিশ্চয়ই পরিবারের কোনো যোগসূত্র রয়েছে। তো বন্ধুরা, তোমরা কি চাও যে ছোট্ট লাবণ্যর পরিচয় সকলের সামনে আসুক, জয় যেন উচিত শিক্ষা পাক? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেটে সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। ধন্যবাদ সবাইকে।